এক ব্যাগেরই নিলাম উঠল ১২০ কোটি। বিশেষত্ব কি? তারকাদের ব্যবহৃত একাধিক জিনিস বিভিন্ন সময়ে নিলামে উঠে নজর কাড়ে। তবে এবার নিলামে ব্রিটিশ এক অভিনেত্রীর ব্যবহৃত একটি ব্যাগ বিক্রি হয় $10 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা। কি এমন বিশেষত্ব আছে ব্যাগটিতে? জানা যায় ১৯৮৪ সালে ফরাসি পোশাক সংস্থা হার্মের পোশাক শিল্পী জয়-লুই দুমার পাশের আসনে বসে বিমান সফর করছিলেন ব্রিটিশ অভিনেত্রী জেন। অভিনেত্রী তাকে অনুরোধ করেন এমন একটি ব্যাগ তৈরি করে দিতে যা একই সঙ্গে স্টাইলিশ অথচ ভেতরে প্রচুর জিনিস ধরবে। দুমা সঙ্গে সঙ্গে একটি ব্যাগের নকশা আঁকেন, যার মধ্যে বাচ্চাদের দুধের বোতলও নেওয়া যাবে। জেনের ব্যবহারের পর ব্যাগটিও জনপ্রিয় হয়। তারপর সংস্থাটি কিছুটা ছোট আকারের বার্কিন ব্যাগ বাজারে নিয়ে আসে। জেনের ব্যবহৃত প্রথম বার্কিন ব্যাগটি নিলামে বিক্রি হয়েছে। চামড়ার তৈরি ব্যাগটির ওপরের ফ্লাপে অভিনেত্রীর নামে আদ্যক্ষর খোদাই করা আছে। নিলাম সংস্থা জানিয়েছে, একজন জাপানি ক্রেতা ফোনের মাধ্যমে নিলামে যোগ দিয়ে ব্যাগটি কিনেছেন। নিলাম সংস্থার পক্ষ থেকে বলা হয়, এটা ট্রাভেল ব্যাগ। জেন বার্কিন এই ব্যাগটি প্রায় একটানা ৯ বছর ব্যবহার করেছিলেন। এখনও ব্যাগটি খুবই সুন্দর রয়েছে। উল্লেখ্য, ১৯৯৪ সালে ক্যান্সার রোগীদের সাহায্যার্থে একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য ব্যাগটি নিলাম করেন জেন। ২০০০ সালে ফের ব্যাগটি নিলামে ওঠে এবং একজন ফরাসি গ্রাহক ব্যাগটি কেনেন। নিলাম সংস্থা দাবি করেছে, এখনও পর্যন্ত সারা বিশ্বে যে কোনো ফ্যাশন সংক্রান্ত শৌখিন জিনিস বিক্রির ক্ষেত্রে এই ব্যাগটি সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হলো।